প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা গণসংখ্যা নিবেশন সারণী থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আগে বলছিলাম যে মধ্যক নির্ণয়ের জন্য আমাকে প্রথমে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, তো এখানে আমাকে সেকেন্ড বা যেটাকে হচ্ছে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, আর হচ্ছে এখানে গণসংখ্যা দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। তো এখানে শ্রেণী ব্যাপ্তি, এখানে 3টা কলাম লাগবে মধ্যক নির্ণয়ের জন্য। শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আমরা লাস্ট ক্লাসে কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয় সেটা দেখিয়েছি। তো যদি তোমরা লাস্ট ভিডিওটা না দেখে থাকো তাইলে এটা দেখতে পারো। আর এখানেও আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করতে হয়। আচ্ছা, তো প্রথমে আমার শ্রেণী ব্যাপ্তি কত? এই যে 30 থেকে 35, 30 থেকে 35, ওকে। দেন হচ্ছে আমার 36 থেকে কত? 41, তারপর হচ্ছে 42 থেকে 47, এরপরে আমার শ্রেণী ব্যাপ্তি হচ্ছে কত? 48 থেকে 53, এরপর হচ্ছে 54 থেকে 59, এরপরে হচ্ছে কত? তাহলে 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, তাহলে 60 থেকে লাস্ট ওয়ান হচ্ছে 60 থেকে 65। গণসংখ্যাগুলো আমরা এখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখবো। 4, 6, তারপর হচ্ছে কত? 12, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 5। আচ্ছা, তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে যে গণসংখ্যাটা দেওয়া আছে সেটা এখানে বসে যাবে, এক্স্যাক্টলি বসে যাবে। যেটা গণসংখ্যা দেওয়া আছে, প্রথম গণসংখ্যা যেটা দেওয়া আছে সেটা এখানে বসে যাবে, 4, তাহলে 4। এখন গণসংখ্যা আমরা মনে করবো যে 4 এটা নাই। তারপর 4 এর সাথে কত যোগ হবে? 6 যোগ হবে। 4 এর সাথে কত যোগ হবে? 6 যোগ হবে। তাহলে 4 এর সাথে 6 যোগ করলে কত হয়? 10। তারপর এখন মনে করবো 6 নাই। 6 যখন নাই তখন এখন আছে হচ্ছে 12, 12 এর সাথে 10 যোগ করলে হচ্ছে 22। তারপর হচ্ছে 12 বাদ গেছে, এরপর হচ্ছে 22, 22 এর সাথে 16 যোগ করলে কত হয়? 22 প্লাস 16 যোগ করলে হচ্ছে 38, 38। এখন 16 এ চলে গেছে, 38 এর সাথে 8 যোগ করলে কত হয়? 38 প্লাস 8 যোগ করলে হচ্ছে 46, ওকে। এখন 48 ও চলে গেছে, এখন 46 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 51, ওকে। তাহলে এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, এভাবে বের করতে হয়। আমি আবার বলতেছি, ক্রমযোজিত গণসংখ্যাটা বের করা কি শুদ্ধ হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য আমি সবগুলো গণসংখ্যা যোগ করব। সবগুলো গণসংখ্যা যোগ করলে কত আসে? প্রথমে হচ্ছে 4 প্লাস কত? 6 প্লাস 12 প্লাস 16 প্লাস 8 প্লাস 5 সমান হচ্ছে কত? এই যে 51। তাইলে আমার n এর মান হচ্ছে কত? 51। তার মানে আমার ক্রমযোজিত গণসংখ্যাটা বের করা শুদ্ধ হয়েছে, ওকে। তো এরপর আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়? মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। আচ্ছা, তো এখানে l মানে কি? l শব্দটা আসছে হচ্ছে লোয়ার। লোয়ার মানে কি? এখানে লোয়ার মানে হচ্ছে আমার এখানে মধ্যক নির্ণয়ের জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে এফএম। এফএম মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এফএম মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মানে সর্বোচ্চ গণসংখ্যা। এটা আগে বের করতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে কত? 16। এটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা 16। তাইলে আমাকে এখানে এফএম এর মান হচ্ছে কত? 16। এফএম এর মান হচ্ছে 16, ওকে। তাহলে আমার এফএম এর মান হচ্ছে 16। তারপর হচ্ছে এল এল এর মান কিভাবে বের করব? সর্বোচ্চ গণসংখ্যা বরাবর, আমি আবার বলতেছি এল এর মান কিভাবে বের করব? সর্বোচ্চ, আমার সবগুলো এখানে মান নির্ণয় করতে হবে, সর্বোচ্চ গণসংখ্যা কোনটা সেটাকে ঘিরে।
আচ্ছা, তাহলে আমি এফ এম এর মান পাই গেছি 16, মানে হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা। তারপর হচ্ছে এল এর মান কিভাবে বের করব? এল এর মান হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে লোয়ার শ্রেণী ব্যক্তি রয়েছে, মানে হচ্ছে শ্রেণী নিম্ন সীমা রয়েছে, লোয়ার যেটা রয়েছে, সেটাই হচ্ছে এল এর মান। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা 16 বরাবর লোয়ার শ্রেণী ব্যক্তি রয়েছে হচ্ছে 48। তাহলে আমার এল এর মান হচ্ছে কত? 48। ওকে, ফাইন। দেন হচ্ছে এন এর মান। আমি বের করছি সবগুলো গণসংখ্যার যোগফল। তাহলে এন এর মান হচ্ছে কত? 51। এন এর মান আমি পাইছি কত? 51। ওকে, এরপরে হচ্ছে এফসি। এফসি এর মানটা ওই আগেই বলছিলাম যে সবকিছু হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা যেটা বের হবে, সর্বোচ্চ গণসংখ্যা যেটা রয়েছে সেটাকে ঘিরেই। তাহলে এফসি মানে হচ্ছে, আগেই বলছিলাম এফসি দ্বারা কি বোঝায়? ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে এফসি কোনটা হবে? এখানে এফসি হবে যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা রয়েছে তার তার আগের গড়ের ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এফসি এর মান কোনটা? সর্বোচ্চ গণসংখ্যার আগের গড়ের ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা 16, তার আগের গড়ের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কত? তার আগের গড়ের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 22। তাহলে এফসি এর মান হচ্ছে 22। ওকে, দেন হচ্ছে এইচ এর মান হচ্ছে কত? আমার শ্রেণী ব্যবধান কত? তাহলে আমি যদি শ্রেণী ব্যবধান এখানে হিসাব করি 30 থেকে 35, আমার যদিও মনে হচ্ছে শ্রেণী ব্যবধান 5, কিন্তু আসলে শ্রেণী ব্যবধান এখানে 5 না। এখানে শ্রেণী ব্যবধানটা কিভাবে বের করতে হবে? 30 থেকে 35 মানে 30 সহ কাউন্ট করতে হবে। তাহলে 30, 31, 32, 33, 34, 35। তাহলে কয় ঘর গেল? কয়টা পাইলাম? 6, 6। তাহলে শ্রেণী ব্যাপ্তি কত? 6। এরপরটাও যদি আমরা হিসাব করে দেখি যে 36 থেকে 41, তাহলে 36, আমি আবার বলতেছি যেখান থেকে শুরু করতে হবে, যেটা লোয়ার শ্রেণী ব্যক্তি যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করতে হবে শ্রেণী ব্যবধান। তাহলে 36, 37, 34, 35, সরি 36, 37, 38, 39, 40, 41। তাহলে কত পাইলাম? 6। তাহলে এইচ এর মান হচ্ছে শ্রেণী ব্যবধান কত? তাহলে শ্রেণী ব্যবধান পাইলাম হচ্ছে কত? 6। ওকে, এখন ঝটপট আমরা মানগুলো এখানে বসাই দিই। তাহলে মধ্যক সমান হচ্ছে কত? এল এর মান হচ্ছে কত? এল এর মান আমি পাইছি হচ্ছে কত? এল এর মান হচ্ছে কত? 48। 48 প্লাস n/2, n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে 51। 51 ডিভাইড বাই 2 মাইনাস fc এর মান কত? 22 ইনটু h বাই fm। h এর মান কত? 6 ডিভাইড বাই fm এর মান কত? 16। ওকে, ফাইন। এখন আমি এটাকে ক্যালকুলেশন করি 45। এখন ব্র্যাকেটের কাজটা করে ফেলি। 51 ডিভাইডেড বাই 2, তাহলে 51 ভাগ 2 সমান হচ্ছে কত? 25.5। তাইলে এটা 51 ডিভাইড বাই 2 সমান হচ্ছে কত? 25.5 মাইনাস হচ্ছে কত? 22 ইনটু 6/16। আচ্ছা, এরপর হচ্ছে 48 প্লাস 25.5 থেকে কত মাইনাস করব আমি? 22। তাহলে 22 মাইনাস করলে কত? 3.5। তাহলে 3.5 ইনটু, আমি যেভাবে করতেছি তোমরা এক্সাক্ট সেম ভাবে করবা যাতে কোনোভাবে ভুল না হয়। 6/16 সমান 48 প্লাস, আচ্ছা একটা জিনিস দেখো তো, 35 কিন্তু উপরের রাশি, মানে এটা হচ্ছে লব, নিচে মনে মনে 1 আছে। আচ্ছা, তাহলে 3.5 যদি উপরের রাশি হয়, 6 ও উপরের রাশি, তাহলে 6 এর সাথে এই 6 এর সাথে 3.5 গুণ হবে, কারণ 6 উপরের রাশি, 3.5 উপরের রাশি। তাহলে 6 এর সাথে কত গুণ হবে? 3.5 গুণ হবে। তাহলে 6 এর সাথে 3.5 গুণ হলে কত? 21। তাহলে 21 ডিভাইড বাই 16। তাহলে আমার রেজাল্ট হচ্ছে কত? 48 প্লাস 21 ডিভাইড বাই 16। তাহলে 21 ডিভাইড বাই 16 সমান হচ্ছে কত?
1.3125, তাহলে 1.3125 আমি লিখতে পারি 1.32, 1.32 লিখতে পারি। এটার সাথে তাহলে আমার 48 যোগ করতে হবে, প্লাস তাহলে 40, এখন কত পাচ্ছি 48 প্লাস 1.32, 48 সরি 48 প্লাস 1.32 সমান কত 49.32, 49.32। এটাই হচ্ছে আমার মধ্যক, বা মধ্যককে ইংরেজিতে বলা হয় মিডিয়ান। মধ্যককে ইংরেজিতে বলা হয় কি মিডিয়ান। এটা হচ্ছে মধ্যক, এভাবে বের করতে হয়। ওকে, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা প্রচুর কিভাবে বের করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবা। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং সবার সাথে, বন্ধুদের সাথে এবং তোমাদের আশেপাশে যারা এসএসসি স্টুডেন্ট রয়েছে তাদের সাথে শেয়ার করবা, যাতে তারাও এগুলা শিখতে পারে, বা ইজিয়েস্ট ওয়েতে এই ভিডিওগুলা বা এই লেকচারগুলা বুঝতে পারে। ওকে, ধন্যবাদ সবাইকে।